আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে প্রথমে একটি ইমেল নিচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতিজা। আপনি লিখেছেন, চুরি, ছিনতাই ও অপহরণের ভয়ে ফজর বা ইশার সালাত বাসায় আদা করা যাবে কি? প্রথম প্রশ্ন। ধন্যবাদ এই ভাইকে। অবশ্য গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যদি পথে নিরাপত্তার বিষয়ে এমন আশঙ্কা হয় যে যদি আপনি বের হন, চুরি হতে পারে অথবা ছিনতাই হতে পারে অথবা আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এক্ষেত্রে এই আশঙ্কা যদি আপনার এমন হয় যে নিশ্চিত হয়েই থাকে, বুঝতে পারেন যে আসা যাওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে, অহরহ ঘটছে, ঘর থেকে মসজিদে যাওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটেছে বা ঘটছে, যদি এটি এভাবে থাকে, প্রমাণিত হয়ে থাকে, এই অবস্থায় আপনার জন্য জায়েজ আছে আপনি এশা অথবা ফজরের সালাতে অংশগ্রহণ না করা। এটা আপনার জন্য জায়েজ আছে। কারণ জামাতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই রাস্তার নিরাপত্তা এবং জীবন নিরাপত্তা অপরিহার্য। জীবন নিরাপত্তা অথবা সম্পদের নিরাপত্তা যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে জামাত ত্যাগ করা জায়েজ। জামাতে অংশগ্রহণ না করে আপনি ঘরে সালাত আদায় করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। 2 নম্বর যে বিষয়টি এখানে যুক্ত হবে সেটি হচ্ছে এই যে এটা কোন ধরনের আশঙ্কা, আপনি যে আশঙ্কাটা করছেন সেটা কোন ধরনের আশঙ্কা। এই আশঙ্কাটা হচ্ছে এমন যে আপনি হয়তো নিজে মনে মনে একটা ওজর বের করেছেন, ধারণা করেছেন যে চুরি হতে পারে, ধারণা করেছেন যে হ্যাঁ চিন্তায় হওয়ার সম্ভাবনা আছে, অথবা কেউ কারো পকেট মার করেছে, রাস্তায় মানুষ আসা যাওয়া করতেছে, কোনো অসুবিধা নেই, আর রাস্তার আপনি চলাচল করতে লোকেরা আপনাকে চেনে, অপরিচিত কেউ নন, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি শুধু এই ধারণা করেন, সেটা হচ্ছে শুধুমাত্র সন্দেহ, শুধুমাত্র আওহাম, শুধুমাত্র একটা ভিত্তিহীন ধারণা, অমূলক ধারণা। এই ধরনের অমূলক ধারণা, ভিত্তিহীন ধারণা অথবা শুধুমাত্র সন্দেহ সংশয়ের উপর নির্ভর করে জামাত ত্যাগ করা অথবা জামাতে অংশগ্রহণ না করা, এটি জায়েজ নেই। এটা ওজর হিসেবে কি হবে না, এস্টাবলিশড হবে না, ওজর হিসেবে এটি গ্রহণযোগ্য হবে না। এটা খেয়াল রাখতে হবে যে ওজর হতে হলে অবশ্যই অন্ততপক্ষে আপনার এই আশঙ্কাটুকু এমন পর্যায়ে আসতে হবে যে প্রবল ধারণা অনুযায়ী যেটি প্রমাণিত হবে না এই ধরনের একটা আশঙ্কা রয়ে গিয়েছে, তাহলে সেই অবস্থায় আপনার জন্য জামাত ত্যাগ করা অথবা জামাতে অংশগ্রহণ না করা জায়েজ হবে। জি, শুকরান। এরপরে উনি আরও প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ইরতিজা। আপনি লিখেছেন, আল্লাহর নামে শপথ করার পর তা ভঙ্গ করলে এর কাফফারা দিতে হয়। যদি কেউ এমন কাজ না করার শপথ করে যে কাজ করাতে মৌলিকভাবে কোনো গুনাহ নেই এবং কাফফারা দেওয়ার বিধান না জেনে শপথ ভঙ্গ করে, তাহলে তার কাফফারা দিতে হবে কি? আর আল্লাহর কোনো গুণের নামে কসম করে শপথ ভঙ্গ করলে এর কাফফারাও কি দিতে হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি বলেছেন যে যদি কেউ শপথ ভঙ্গ করে, এমন শপথ করে যে শপথটা কোনো কাজ করবে না এটার উপর, তারপরে এই শপথ ভঙ্গ করে সে বিধান জানে না জেনে, তারপরে যদি তিনি বিধান জেনে যান, তাহলে তার উপর এর কাফফারা ওয়াজিব হয়ে যাবে। কারণ যে তিনি একটা অপরাধ করেছেন, যেহেতু তিনি তার ইয়ামিনকে হেনথুল ইয়ামিন করেছেন, তার যে শপথ ছিল, আল্লাহর নামে যে শপথ করেছেন, সে শপথটা ভঙ্গ করেছেন, সুতরাং তার উপর কাফফারা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি
মানে এই মানে বিষয় সম্পর্কে, শপথ সম্পর্কে এই জ্ঞান নেই। মানে আসলে আল্লাহ নামের শপথ ভঙ্গ করা, এগুলোর কোনো বিধান সম্পর্কেই জানা নেই। মানে শুধুমাত্র মুসলিম, নিজেকে মুসলিম মনে করেন, কিন্তু এই বিধানগুলো সম্পর্কে কিছু জানা নেই। সে ব্যক্তির উপর কাফারা ইয়ামিন কোনোটাই প্রযোজ্য হবে না জাহালাতের কারণে। কিন্তু পরবর্তীতে যদি জানেন, পরবর্তীতে অবশ্যই এর জন্য মানে তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তার জন্য কাফারা ওয়াজিব হবে না। দুইটার মাসালার মধ্যে একটু পার্থক্য রয়েছে, খুবই সূক্ষ্ম একটি পার্থক্য। সেটা হচ্ছে যিনি আসলে মানে ইয়ামিনের শপথের মাসালা জানেন কিন্তু শপথটা ভঙ্গ করেছেন, ভঙ্গ করেছেন কিন্তু কাফারা আসে যে এটা জানেন না, সে ব্যক্তির উপর কিন্তু কাফারা আসে যাবে পরবর্তীতে। তার এই মানে অবশ্যই পেনাল্টি তাকে কি করতে হবে, আদায় করতে হবে। বাকি এমন যে কিছু জানেন না, শপথও জানেন না, কাফারাও জানেন না, কিছু জানেন না, তাহলে কিন্তু তাকে কোনোটাই আদায় করতে হবে না। শুধু আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করবেন, শুধু আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করবেন। বাকি আরেকটি মাসআলা এখানে যুক্ত করেছেন, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যদি আল্লাহ তাআলার গুণাবলী অথবা গুণ অথবা নাম এগুলো আল্লাহ তাআলা জাতের সাথে সম্পৃক্ত, সুতরাং এগুলোর হুরমত কাহুরমতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এগুলোর মর্যাদা এবং পবিত্রতা, শ্রেষ্ঠত্ব, কাদাসা, মানে এগুলোর পবিত্রতার বিষয়টি, শ্রেষ্ঠত্বের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের শ্রেষ্ঠত্বের সাথে সম্পৃক্ত। সুতরাং এগুলোকে কেউ কী করতে পারবে না, অবমাননা করতে পারবে না। এগুলো নামে যদি কেউ মানে কসম বা শপথ করে থাকেন, তাহলে তার সেই ইয়ামিন পূর্ণ করা তার উপর ওয়াজিব। আর যদি সেটাকে হেলথ করেন, কোনো কারণে ভঙ্গ করেন, তাহলে অবশ্যই তাকে কাফারা দিতে হবে, অবশ্যই তাকে কাফারা দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণাবলী অথবা আল্লাহ তাআলার কোনো গুণবাচক নাম এগুলোর মাধ্যমে যদি কেউ কসম করে থাকেন, তিনি অবশ্যই এর জন্য তাকে কাফারা দিতে হবে যদি তিনি কসম করে থাকেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানে কসম সম্পর্কে জানলে বোঝা যাচ্ছে যে তিনি কসমের যে হুরমত আছে সেই হুরমতের জ্ঞান রাখেন। কোন ব্যক্তি যখন কসম করেন, এর অর্থটা কি? অর্থটা হচ্ছে এই কসমের যে হুরমত রয়েছে, শ্রেষ্ঠত্ব, মর্যাদা রয়েছে, সেটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু সেই ব্যক্তি এখানে মানে তার পরবর্তী কাজটি কোনো সন্দেহ নেই এটা এক প্রকার অপরাধ হবে, যদিও তিনি কাফারা সম্পর্কে জ্ঞান না রাখেন। এই জন্য আমরা বলেছি যে কাফারা সম্পর্কে জ্ঞান না থাকলে কিন্তু পরবর্তীতে যখন জানবেন, তিনি অবশ্যই কাফারা আদায় করে দিবেন। এরপরে সর্বশেষ আপনি যে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইর্তিজা, কাউকে জায়নামাজ কিনে দেওয়া কি সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত? না, জায়নামাজ কিনে দেওয়া সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত নয়, এটা একটা গিফট হিসাবে থাকে, এটা গিফট হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ ইর্তিজা, আপনি মেইল করবেন ভবিষ্যতে, আমরা আশা করছি। ধন্যবাদ। এরপরে যে মেইলটি এটা নিয়েছি, এটা পাঠিয়েছেন বোন সৈয়দা ফারহানা সুলতানা। ফারহানা সুলতানা, আপনার ইতিপূর্বে একটা অনুষ্ঠানে আপনার একটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আজকেও কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি, অনেকগুলো প্রশ্ন যেহেতু আপনি পাঠিয়েছেন। আপনি লিখেছেন, স্বামীর আনুগত্য বিষয়টা ও আমার কাছে স্পষ্ট নয়। স্বামীর আনুগত্যের বিষয়টা আপনার কাছে স্পষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাংস রান্না করবার সময় একটু ঝোল বাড়িয়ে দাও, তোমার প্রতিবেশীকে দাও। এটা করবার সময়ও কি আমার স্বামীর অনুমতি নিতে হবে? আপনাদের মাধ্যমে জেনেছি সংসারের কাজের প্রয়োজনীয় অনুমতি ছাড়া আমি দোকানে যেতে পারবো। আমার স্বামী বলছেন ঘর থেকে বের হতে হলে তার অনুমতি ছাড়া বের হতে পারবে না, সেটা যে প্রয়োজনীয় হোক না কেন। ইসলামিক বই কেনা, জামা কাপড় কেনা, খাবার কেনা, নিকটতম প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করা, স্ত্রী হিসাবে আসলে আমার করণীয় বলবেন কি? আনুগত্য কি বিষয়, এটা একেবারে কমন সেন্স দিয়ে বুঝার বিষয়। এর জন্য মানে বড় ধরনের কোনো জ্ঞানের প্রয়োজন নেই। আনুগত্য হচ্ছে কোনো একজন ব্যক্তি কোনো একটা ভালো কাজে আপনাকে নির্দেশ দিলেন, আপনি তার কথাটা মেনে নিলেন, এটা হচ্ছে আনুগত্য। এটা না বুঝার কোনো কারণ নেই। এটা তিনিই বুঝবেন না যিনি আসলেই মানে জেগে জেগে ঘুমাচ্ছেন, অনিচ্ছা তার রয়েছে, মানে তার অবজ্ঞা রয়েছে। তিনি আপনার প্রশ্ন থেকে এই কথাগুলো, আমি প্রশ্ন থেকে হিডেন যে কথাগুলো ছিল সেগুলো বের করলাম। এটা প্রশ্নের মধ্যে এই কথাগুলো হিডেন আছে। সুতরাং আপনি খুব ভালো করে খেয়াল করবেন, বা আপনার মাধ্যমে আমি দর্শক ভাই বোনদেরকে বলতে চাই, এই বিষয়গুলো একেবারেই স্পষ্ট। এগুলো নিয়ে মানে অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। মানে ইসলাম স্বামীকে মানে স্ত্রীর মালিক করে দিয়েছে, মানে স্বামী যেভাবে বলবে সেভাবে স্ত্রী চলবে, এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। ইসলামের বিধান হচ্ছে খুবই সঙ্গত, খুবই সুন্দর, এবং এর মধ্যে সৌন্দর্য রয়েছে। সেটা হচ্ছে কোনো সঙ্গত কাজে যদি স্বামী আপনাকে করতে বলে, আপনি সেটাকে অনুসরণ করবেন। মানে
স্বামী স্ত্রীর যেই ইসলামী শরীয়তের যে একটা সুনির্দিষ্ট হুকুক আছে, সেই হুকুকগুলো আপনি করবেন, পালন করবেন। আপনি স্ত্রী হিসেবে স্বামীর হুকুকগুলো, রাইটসগুলো আদায় করবেন। আর স্বামীর উপরও ওয়াজিব হচ্ছে মানে আপনাকে স্ত্রী হিসেবে আপনার স্ত্রীর যে সমস্ত হুকুকগুলো আছে, রাইটস আছে, সেগুলো তিনি আদায় করবেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, একেবারে কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলা। সুতরাং মানে একদল আরেকদল তাদের যে হুকুক আছে, সেই হুকুক পরস্পরকে আদায় করে দিতে হবে। সুতরাং এগুলো একেবারে ইসলামের খুব মৌলিক বিষয়। কোনো ধরনের মানে এর মধ্যে প্রচ্ছন্নতা, অন্ধকারাচ্ছন্ন বা ধোঁয়াশা আছে, এগুলো বলার সুযোগ নেই। এরপরে যে বিষয়টি, যেটা এরপরে যে পয়েন্টটি তিনি আলোচনা করেছেন, আমি মানে এই কথার পরে আসতেছি, সেটা হচ্ছে এই, তিনি এরপরে যে বক্তব্যটি দিয়েছেন সেটা হলো যে স্বামী হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস উল্লেখ করে আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো তরকারি রান্না করো তাহলে সেখানে তোমরা একটু ঝোল অথবা সুরবা বৃদ্ধি করে দাও। এটা তো এখানে স্বামী আনুগত্যের প্রয়োজন নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুরবা বৃদ্ধি করার জন্য। স্বামীকে জিজ্ঞেস করারই প্রয়োজন নেই। যে খুব ভালো করে খেয়াল করেন, এখানে আনুগত্যের আর মাসালা আসবেই না। আনুগত্য জিজ্ঞেস করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা বলে দিয়েছেন, সেখানে স্বামীকে জিজ্ঞেস করবেন যে আমি যে তরকারি রান্না করতেছি ঝোল বাড়িয়ে দিব কিনা, প্রশ্নই আসে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দেওয়ার জন্য, সেখানে প্রতিবেশীকে দেওয়াও আপনার জন্য জায়েজ রয়েছে। যেহেতু এই হাদিসের মধ্যে সবটাই রয়ে গেছে। সৌজন্যতা হচ্ছে যে একটু জানিয়ে নেওয়া, সৌজন্যতার প্রতিবেশীর কথাটা এটা রয়ে গিয়েছে। এই হাদিসে একেবারে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন সেটা জায়েজ। এর জন্য আপনি স্বামীর কাছে যাই কথা বলার দরকার নেই যে মানে এই বিষয়ে অনুমতি দিবেন কিনা, মানে জল বাড়িয়ে দিবেন কিনা, এগুলো কোনো প্রয়োজন নেই। বাকি আপনার স্বামী যে কথা বলেছেন সেটা হচ্ছে ঘর থেকে বের হওয়া, জি অনুমতি লাগবে। হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার বিষয়টি অবশ্যই স্বামীকে জানিয়ে দেওয়া ইসলামের বিধান। কারণ হচ্ছে ঘর থেকে আপনি বের হচ্ছেন আপনার নিরাপত্তার সাথে জড়িত, ঘর থেকে বের হচ্ছেন আপনার নৈতিকতার সাথে মানে জড়িত বিষয়। ঘর থেকে বের হচ্ছেন এই বিষয়টি মানে আপনি কেন বের হচ্ছেন তার সাথে জড়িত, কী কারণে বের হচ্ছেন তার সাথে জড়িত। জি অবশ্যই এই বিষয়টি মানে স্বামীকে ইনফর্ম করা এবং স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া একেবারেই ওয়াজিব। এটা কোনো যুগে কোনো আলেম মানে এই ওয়াজিবের ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। কিন্তু মানে বৈধ কোনো কাজ হলে অবশ্যই স্বামী আপনাকে কী করবেন, অনুমতি দেবেন। যেমন সালাতে জামাতে অংশগ্রহণ করার জন্য, যেমন আপনি মানে আপনি বলছেন যে আমি জোহরের জামাতে অংশগ্রহণ করতে চাই মসজিদে, অথবা মসজিদে যেতে চাই, তারপরে অথবা ইশার সালাতে জামাতে অংশগ্রহণ করতে চাই, মসজিদে যেতে চাই, তাহলে আপনি স্বামীকে জানাবেন। স্বামীর জন্য ওয়াজিব হয়ে যাবে, স্বামী আপনাকে কি করবেন, অবশ্যই অনুমতি দিবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে বৈধ বিষয়ে স্বামী যদি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ বিষয়ে কোনো নির্দেশ দেয়, মানে সেই কাজটি আপনি পালন করতে চেষ্টা করবেন আপনার সামর্থ্যে যদি কুলায়। কিন্তু স্বামী যদি কোনো হারাম নিষিদ্ধ কাজে আপনাকে নির্দেশ দেয়, সেটা পালন করা, অনুসরণ করা, আনুগত্য করা কোনো ধরনের ইসলামী শরীয়তে বৈধতা নেই, এর কোনো ধরনের সুযোগ নেই। এখানে আনুগত্যের মাসআলা বা আনুগত্যের বিষয় আসবেই না। জি চমৎকার, জাযাকাল্লাহ খায়রান। শেখ অনেক সুন্দরভাবে আপনি উত্তর দিলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সৈয়দা ফারহানা সুলতানা, আপনার ইমেল থেকে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আপনি আরও প্রশ্ন করেছেন, আমার ছেলের বয়স 10 বছর। করোনার অজুহাতে আমার স্বামী ছেলেকে মসজিদে যেতে দেন না, নিজেও যান না। উনি বাজার অফিস সবই করেন। আমি কি স্বামীর অনুমতি ছাড়া ছেলেকে মসজিদে পাঠাতে পারবো? ধন্যবাদ। এক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া ছেলেকে জোরপূর্বক মসজিদে পাঠানোর কাজটি আপনার জন্য বৈধ নয়। আপনি খেয়াল রাখতে হবে যে করোনার অজুহাত নয়, করোনা তো অজুহাত নয়। আসলে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি পুরোটাই ভুল। করোনা কিন্তু অজুহাত নয়, করোনা হচ্ছে বাস্তবতা। অজুহাত কাকে বলা হয় থাকে এটা আমাদেরকে বুঝতে হবে। না উনি বলছেন আবার যে বাজার অফিস সবই করেন, বাজার অফিস করেন যেহেতু জীবনের দায় মানুষদেরকে করতে হচ্ছে। অনেক কাজ আছে জীবনের দায় মানুষদেরকে করতে হচ্ছে। খুব অনেকগুলো বিষয় আছে এগুলো এর সাথে জড়িত। কিন্তু সেক্ষেত্রে তাকে বোঝানো যেতে পারে। কিন্তু করোনার বাস্তবতাকে যদি অজুহাত হিসেবে তিনি উল্লেখ করেন তাহলে তিনি আসলে এই প্রশ্ন মানে করোনা সম্পর্কে বাস্তব জ্ঞান রাখেন না। যেখানে সারা পৃথিবীর
মানে এত মিলিয়ন মিলিয়ন, এখন মিলিয়নের উপর মানে মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে, ঠিক না? সুতরাং লোক আক্রান্ত হয়েছে, এটাকে অজুহাত বলছেন। এটি আমার মনে হচ্ছে যেন আপনার এই প্রশ্নের মধ্যে মানে বড় ধরনের একটা ভুল রয়েছে, যে ভুলটা মানে আমি প্রশ্ন থেকেই বুঝতে পেরেছি। দ্বিতীয় নম্বর যে কথাটি, সেটা হচ্ছে এক্ষেত্রে আপনি আপনার স্বামীকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে সে, আমার ছেলে জামাতে যদি অংশগ্রহণ করে তাহলে আমাদের সবারই সওয়াব হবে, আমরা মানে অসুবিধা কিসের? সে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জামাতে অংশগ্রহণ করাটা তার জন্য উত্তম, যেমনিভাবে আপনার স্বামীর জন্য উত্তম। সেটা বোঝানোর জন্য চেষ্টা করেন। যদি তিনি সেটা বুঝতে অক্ষম হন, তাহলে আপনার এখানে অতিরিক্ত কোনো স্টেপ, পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে যেটা, এটা হচ্ছে কোনো ব্যক্তিকে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়নি, সেই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে পালন করার জন্য চেষ্টা করা। আর পালন করতে গিয়ে তিনি অন্যকে, মানে যিনি দায়িত্বশীলকে কী করা, তিনি কোনো না কোনোভাবে হেয় করার চেষ্টা করা, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে মানে বৈধ নয়। এটা মোটেও গ্রহণ করা দরকার নেই আপনার। আপনি বোঝানোর জন্য চেষ্টা করেন। যদি তিনি বুঝতে রাজি না হন বা বুঝতে সক্ষম না হয়ে থাকেন, এতটুকুই যথেষ্ট যে আপনি আপনার দায়িত্বটুকু পালন করেছেন। আর এই বিষয়টি যদি বুঝাতে পারেন তাহলে ভালো। কিন্তু কেউ আশঙ্কা করেন তার জন্য জায়েজ আছে, তিনি জামাত থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এই পরিস্থিতির কারণে এই যুগের ওলামা ইকরামগণ প্রায় ঐক্যমতে এই ফতোয়া দিয়েছেন। জি 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 জি, শুকরিয়া বোন। আপনার আজকে আমরা দুটি প্রশ্ন দিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করলাম। বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। এরপরে আরেকটি ইমেল এটা পাঠিয়েছেন, আপনি নাম লেখেননি, আপনি লিখেছেন আমি ডলার কিনে গেমের বিভিন্ন কিছু বিক্রি করে থাকি। গেমের কিছু বিক্রি করে থাকেন। আমার মায়ের কাছে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম। আমার মায়ের কাছে সন্দেহ হয় এই যে ডলার কিনে গেমের বিক্রি করেন, এটা হালাল নাকি হারাম? এই প্রশ্নটা। গেমের কি বিক্রি করে থাকেন? এটা সফটওয়্যার, মেবি সফটওয়্যার গেমের, বা গেমের যে বিভিন্ন সামগ্রী আছে, বাচ্চারা যে গেম খেলে বাজারে। ডলার কিনে অর্থটা কি? ডলার কিনে গেম, ডলার তো মানে অনলাইনে কিনতে হলে ডলারের মাধ্যমে কিনতে হয়, ওই ডলারের মাধ্যমে এগুলো কিনেন, জি জি, কিনে বিক্রি করে থাকেন, এই তো। জি হ্যাঁ, যদি কোনো হারাম গেম এর মধ্যে না থাকে এবং এমন কোনো বিষয় যদি না থাকে যেটি ইসলামী শরীয়তের মধ্যে কোনো না কোনোভাবে হারাম হতে পারে, তাহলে আপনার এই কাজটি হারাম হওয়ার কোনো কারণ নেই, আপনার এই কাজটি করা জায়েজ রয়েছে। জি, কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যেটা বিক্রি করতেছেন সেখানে কোনো কন্টেন্ট, কোনো বিষয়বস্তু যদি হারাম থাকে, তাহলে অবশ্যই আপনার এই কাজটি বৈধ হবে না। জি, শুকরিয়া। এরপরে মেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী চট্টগ্রাম থেকে আপনি পাঠিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুন, আমিন, জাযাকাল্লাহ খায়রান। আমি আপনার জিজ্ঞাসা প্রোগ্রামের একজন নিয়মিত দর্শক। খুব ভালো লাগছে যে আপনারা এই অনুষ্ঠান নিয়মিত দেখছেন। প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, 5টি, আমরা চেষ্টা করছি কয়েকটি দেওয়ার। প্রথম প্রশ্ন করেছেন সালাফি কারা? ধন্যবাদ এই ভাইকে, আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সালাফি কারা? সালাফি শব্দটি সালাফ শব্দ থেকে এসেছে। সালাফ শব্দটি সালাফা ইয়াসলিফু সালফান অথবা সালাফান, মানে অতিক্রম করে যাওয়া, পার হয়ে যাওয়া, পাস্ট, মানে যে পাস হয়ে, মানে পার হয়ে গিয়েছে, অতিক্রম করে গিয়েছে, চলে গিয়েছে, এটি বোঝানোর জন্য সালাফ শব্দ ব্যবহার করা হয় থাকে। আর সালাফ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা মানে আমাদের সময়ের আগে অতিক্রম করে চলে গিয়েছে, আচ্ছা, মৃত্যুবরণ করে চলে গিয়েছে। আর সালাফ এই শব্দটি প্রয়োগ করা হয় থাকে সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর জন্য। যেহেতু সাহাবায়ে কেরামগণ আমাদের সালাফ, আমাদের পূর্বসূরি, মানে এর মানে প্রকৃত শব্দ এখন হচ্ছে পূর্বসূরি, as-সালাফ। যেহেতু সাহাবায়ে কেরামগণ আমাদের পূর্বসূরি, আমরা এই দিন পেয়েছি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, এবং সাহাবায়ে কেরামগণ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সুস্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের অসংখ্য আয়াত সাহাবায়ে কেরামদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। বরং কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, যে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন।
এই আয়াতের তাফসীরের মধ্যে জুমহুর আহলুত তাফসীরগণ, অধিকাংশ আহলুত তাফসীরগণ বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করেছেন এবং সাহায্য লাভ করে দ্বীন পরিপালন করেছেন, দ্বীনের প্রচার করেছেন এবং দ্বীনের এই মেসেজগুলো যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিয়ে এসেছেন সেগুলো বহন করেছেন। এই জন্য তাদের এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে ফজিলতের কথা অনেক রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি। এরপরে তাদের দিকে সম্পর্কিত করে যারা সাহাবায়ে কেরামদের সুন্দর অনুসরণ করে থাকেন তাদেরকে সালাফি বলা হয়ে থাকে। জি, এমন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর যারা ইত্তাবাউহুম তাদের অনুসরণ করবে বিইহসানিন, ইহসানের সাথে, ইহসানের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে মৌলিক আন্তরিকতার সাথে এবং সুন্দরভাবে, কোনো ধরনের নির্ভেজালভাবে, কোনো ধরনের পরিবর্তন না করে সাহাবায়ে কেরামদের যারা সত্যিকার অনুসারী তাদেরকে সালাফি বলা হয় থাকে। জি জি, মুহতারাম শুকরিয়া। আজকে আর আমাদের সময় নেই হাতে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ বিদায় নিচ্ছি। যাবার আগে আপনাদেরকে আমাদের এখানে প্রশ্ন পাঠাবার ইমেল করার ঠিকানা বলছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, পিএসসিসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন। দেখতে লগ ইন করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। সম্মানিত দর্শক, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।